জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন এটা আসর করবে, কোরআন এটা দিক নির্দেশনা দেবে, কোরআন এটা শেফা হবে, কোরআন এটা আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক করবে। এটা মুমিনদের জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ বলছেন আমরা যারা নবী নবী করি, আমরা যারা রসুল রসুল করি, এজন্য কবি নজরুলকে প্রথম সারিতে রাখতে হবে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, নামে এত মধু আছে কে জানি তো আগে। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। এত সুন্দর নাম, এত সুন্দর মধুর নাম। হযরত কবি নজরুল বলছেন ত্রিভুবন, ওগো দুনিয়ার মানুষ, তিন ভুবনের নবী বলেছেন আমাদেরকে তিন ভুবন, একটা দুইটা জগৎ নয়, তিনটা জগতের নবী রাহমাতুল লিল আলামিন, তিন জগতের নবী। কবি নজরুল তুমি এটা কোথায় পেয়েছ? আমরা তো দেখতেছি নবী দুনিয়াতে এসেছেন আবার চলে গেছেন, দুই জগৎ দেখতেছি। এক নবী এসে আমরা দুনিয়াতে এসেছি, আমরা কবর জগতে চলে যাওয়া। কবি নজরুল সেটা নিজের থেকে বলেন নাই, তিন ভুবন সেটা বলেছেন কোরআন থেকে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কবি নজরুল এটা আপনি কোথায় পেয়েছেন? কবি নজরুল এটা আমাদেরকে বলছেন যে সেটা আমি সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে পেয়েছি। একটু বলেন যে আমাদের হুজুররা পায় নাই মিলাদুন নবী নিয়ে কত কথা লেখে। আমরা সুন্নিরা, আমরা মুমিন নবীর যারা কলেমা পড়েছে, আমরা এগুলি শুনিও না, এগুলি আমরা তাদের কাঁধে কর্ণপাত করি না। আমার শাইখ সিরকুট করেছেন, গরিব নওয়াজ করেছেন, গৌসুল আজম দস্তগীর করেছেন, গৌসুল আজম হাজবান্ডারি করেছেন, ইমাম শের বাংলা করেছেন, ইমাম তৈয়ব শাহ করেছেন, সৈয়দ শাহ মনোহর করেছেন, নূর আলী শাহ হুজুর করেছেন, আমাদের দাদা করেছেন, আমাদের বাবারা করেছেন, তাছাড়া যারা এই জন্য আমরা করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, কবি নজরুল বুঝাচ্ছে এই আয়াতে করিমার অর্থ। কবি নজরুল সেজন্য বলছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ চলে এসেছে। আল্লাহ বলছেন আমার নবী আসবে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে ইজ্জত করব। ওগো আমার মাহবুব নবীরা খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। আপনাদেরকে আমি তোমাদেরকে দুইটা জিনিস দেব, আমি তোমাদেরকে সম্মানিত বানাবো। আমি কিতাব দেব, হিকমত প্রজ্ঞা জ্ঞান গরিমার ভান্ডার দিয়ে তোমাদেরকে মালামাল করে দেব। তবে তোমাদের সুম্মা জাকুম রাসূলুম জাকুম, তোমাদের মাঝে যখন আমার দয়াল নবী, এই যেই নবী যে সামে মাহফিল, যেই নবীকে আজকে মাহফিল আয়োজন করেছেন আল্লাহ, ওখানে বক্তব্য দিচ্ছেন আল্লাহ, মাহফিলের যিনি আলো ছড়াচ্ছেন, যাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 105 নম্বর আয়াত, সেটা সূরা আম্বিয়া। সমগ্র পৃথিবীবাসীর জন্য রহমতুল লিল আলামিনকে আল্লাহ পাঠাবেন। তোমাদের মাঝে যখন চলে আসবে আমার বন্ধুকে, যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শরীফ যখন আমি পাঠাবো, তখন নবীরা মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সাথে যেই কিতাব আছে সেই কিতাবের সত্যায়ন করবেন, সার্টিফাই করবেন আমার মাহবুব রহমাতুল লিল আলামিন। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। এবং কে তোমাদের যাবতীয় কর্মকাণ্ড সত্যায়ন করে দেবেন এবং সেটাকে সনদ দিয়ে দেবেন। ইনি খলিমুল্লাহ, ইনি হাবিবুল্লাহ, ইনি খলিলুল্লাহ, ইনি সফিউল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা খলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে এইগুলির সত্যায়ন করবেন, সাক্ষী থাকবেন আমার নবী এবং লিপিবদ্ধ করবেন কামিল আল্লাহ কুদরতের জুবানে। তবে আমার নবীকে এত বলছেন, ও আমার পয়গম্বররা, যখন এই নবীকে তোমরা পেয়ে যাবে, নবী তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেবে, সত্যায়ন করবে। তবে আমার নবী যখন তোমাদের কারণবোধ রিসালাতের অবস্থায়, নবী অবস্থায় যখন নবীকে তোমরা পেয়ে যাবে, নবীর তশরিফ আবারই হয়ে যাবে, তখন তোমরা ওই নবীর উপর
অবশ্যই অবশ্যই নবুয়ত ছেড়ে দিয়ে আমার নবীর কলমা পড়ে নেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা সফের মধ্যে ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে বলে দিয়েছেন, সেই কথা বলেছেন ইনজিল শরীফের মধ্যে। এটা আবার একটা স্থান পেয়েছে সূরা সফের মধ্যে 28 পারার মধ্যে। কি বলেছেন? ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি। এই জগতের মানুষ হোক আমার বনি ইসরাইল সম্প্রদায়, আমার ঈসাই সম্প্রদায়রা, আমি তো অল্প বয়সে ছেড়ে যাব, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। তবে আমি কিতাবের মধ্যে লিখে যাচ্ছি, আল্লাহ আসমানে নিয়ে যে নবীর কথাবার্তা, আল্লাহ যে নবী আসার আগমন নিয়ে যে নবীর উপর ওয়াদা নিয়েছেন, আমাদের উপর চুক্তি নিয়েছেন, ওই নবী আমার পরে চলে আসবেন। আর আমি ঈসা ওই নবীর উম্মত হয়ে আবার চতুর্থ আসমান থেকে আসব। কিয়ামতের আগে আগে আমি আমার দয়াল নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আসব, যার নাম হবে আহমদ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দাদা রেখেছেন মোহাম্মদ, আল্লাহ রেখেছেন আহমদ আসমানে। ঈসা আলাইহিস সালাম এখনো তো আমার নবী আসবে যে আরো 500 বছর পরে, আরো 570 বছর পরে নবী আসবেন। কিন্তু ঈসা নবী নামটা কোথায় পাইছেন বন্ধু? ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার বন্ধুদেরকে বলবো যে নবীর আলোচনা মিলাদের কথা নেই, নবী ইয়াতি আসবে, ওখানে বলে খুলিকা, ওখানে ফয়দা করা হয়েছে, রসুল এটা বলে নাই। রসুল এটা সৃষ্টি হয়ে গেছে, যাকে নিয়ে আল্লাহ ময়দানে মাহশর কায়েম করবেন। আরশে মহল্লায় জুলুস করেছেন, আলোচনা করেছেন, তিনি তো আর সৃষ্টি হওয়ার কথা না, তিনি তো সৃষ্টি অনেক আগে হয়ে গিয়েছেন। উনি আসবেন যে, উনি আসবেন আমার পরে। প্রতিকৃত দীর্ঘক্ষণ দুলহা বরযাত্রীরা এসেছেন, সংবাদ বাহকরা, বার্তা বাহকরা এসেছেন, এখন আসবেন যে দুলা। এরপরে সমস্ত আনুষ্ঠানিকতা রসুল যখন এসে যাবে, আল্লাহ বলছেন তোমাদের নবুয়ত ক্যান্সেল, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। ওই নবীর সমস্ত দিন, শরিয়াত, মাযহাব, মিল্লাতকে তোমাদেরকে অনুসরণ করা, নবীর উপর ঈমান আনা, নবীর উপর ওয়াদা, নবীর উপর এক কলিমাকে স্বীকার করে নেওয়া আমাদের সকলের উপর ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের উপরে ফরজ ছিল, আমাদের উপরে ফরজ ছিল। এজন্য আমরা যদি বলি আমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছি হবে না, আমরা কালেমা পড়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা ঈমান রাখি সমগ্র নবীদের উপর, যেহেতু আমার নবী সমগ্র নবীদের উপর নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমানার রসুল, সূরা বাকারার শেষ আয়াত, আমানার রসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। আল্লাহর পক্ষ থেকে যেই সকল নবী রসুল এসেছেন, ওনাদের উপর যে কিতাব নাজিল করেছেন, সেইগুলোর উপর আমরা ঈমান এনেছি। ওই রসুলগণের উপর আমাদের আস্থা, আমাদের ঈমান, বিশ্বাস আছে। পৃথিবীর মানুষ শুধু আমার নবীকে বিশ্বাস করলে হবে না, সমগ্র মুমিন যারা আমার নবীর আগে যারা এসেছেন তাদেরও বিশ্বাস করতে হবে। তারাও মরে নাই, তাদেরও জিকির মিলাদুন নবী হচ্ছে, তাদেরও জিকির হচ্ছে। তাদের জিকির হওয়া মানে ওই নবীগণের কোন সময় কে ছিলেন, ওই নবী সনে কার কী দায়িত্ব ছিল, কে কত সনে এসেছেন, কে কীভাবে বার্তা নিয়েছেন, আল্লাহর বন্দাদেরকে হেদায়েত করেছেন, ওই কথাও আছে সেখানে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওনারা মিলাদুন নবী কোরআন শরীফে নাই, কোটি টাকা চ্যালেঞ্জ, আমরা খল্লা নিয়ে ফেলবো, মাথা নিয়ে ফেলবো, স্যার নিয়ে ফেলবো, মাথা কেটে ফেলবো। বন্ধু তো বোকামি করিও না, এগুলো আবু জাহেল করত, এগুলো আবুল আহাবরা করত, এগুলো ওয়ালিদ ইবনে মুগীরা করত, উতবা সাইবা করত, মুনাফিকরা এগুলো করত। যে এগুলো আমরা যারা আমার নবীর কলেমা পড়েছি, আমরা বলবো তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 3 ভুবনের নবী। কবি নজরুল বলছেন, এক ভুবন আল্লাহর আরশ, যেটা সৈয়দনা আমির হসুর নিজামুদ্দিন মাহবুব ইলাহির শাগরিদ, তিনি বলছেন খুদা খুদ মীর মজলিস বোধ আন্দর লা মোকা হসুর। কোরআন শরীফের আয়াতের সাথে হসুরের এই হসুরের শেয়ারের সাথে মিল যায়, যেই তিনি মাহবুব, তিনি আপনার পীর মুর্শিদকে খুঁজতে দেখলেন। একদিন তিনি মরখাবার মধ্যে বসে গিয়েছেন যে, এবং শেয়ারের মধ্যে চলে এসেছে। আমি এমন পর্যায়ে চলে গিয়েছি যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লার মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করে একটা বিশাল একটা সমাবেশ, জশ্নে জুলুস, নবীদের নিয়ে একটা আলোচনা সভা করেছেন। সেখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আজকে
আমাদের আলোচনার বিষয়বস্তু রবিউল আউয়াল, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নবীর মিলাদুন নবী। ওখানেই মিলাদ, ওখানে এই আলোচনা ছিল আসমানে। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সূরা 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদিলিল্লাহি কুল বিফাদিলিল্লাহি ওবিদালিকা ওবিরহমতিহি ওবিদালিকা ফালিয়াফরাহু। রসুল, ওগো বন্ধু, আপনি বলুন যেগুলো বড় খবর, যেগুলো বড় সংবাদ, যেগুলি সমগ্র জাতির জন্য কল্যাণ, যেই সংবাদগুলি আল্লাহর ওয়াহদানিয়াত রিসালাতের সম্পর্কিত, ওই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন কুল, আপনার জবান দিয়ে রসুল বলবেন যে পৃথিবীবাসীর জন্য সবচাইতে আমি আল্লাহর পক্ষ থেকে যে বড় নিয়ামত, আমি আল্লাহর পক্ষ থেকে যে রহমত, সেটা হচ্ছে আপনাকে আমার আরশে আল্লাহ থেকে, আমার কুদরতের দরবার থেকে কুনতান মখফিয়ান, আমি লুকোয়িত একজন, আমি একটা লুকোয়িত বক্সের মধ্যে ছিলাম। আমি আল্লাহকে লাউলা কালামা লাযাহারতু রাবাবিয়া, আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে আপনার মাধ্যমে আমার ওয়াহদানিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠাতা করবেন রসুল, আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। সেই সংবাদটা আপনি বলে দেবেন 12 রবিউল আউয়াল শরীফে আপনি যুবাগমন করেছেন। এটা আপনার জুবানে বলুন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। এর উপর তারা যেন আনন্দ করে, এর উপর তারা যেন খুশি হয়, ইমানদাররা যেন খুশি হয়, ইমানদাররা যেন মিলাদ করে, ইমানদাররা যেন দরুদ শরীফ পড়ে। ইমানদাররা তারা কিফন, যারা আপনার নাম শুনেছে তারাই কিফন, তারা বখিল সর্বশ্রেষ্ঠ যারা আপনার নাম শুনেছে আপনার উপর দরুদ শরীফ পড়ে নাই, আপনার উম্মত হয়ে আপনার উপর মিলাদ মুস্তাফা আদায় করে নাই, তারা বখিল, তারা আমার বন্দার মধ্যে বড় অকৃতজ্ঞ বান্দা। যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সে চাষাবাদ করেছে, সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত করেছে, সমস্ত আমলগুলি এক পাল্লায় দেওয়া হলে, সমস্ত ইবাদতগুলি এক জায়গায় রাখা হলে আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সমস্ত ইবাদতগুলি ওই বান্দার আমলগুলি এক জায়গায় রাখলে আর এক জায়গায় যদি ইয়া রাসূলুল্লাহ আপনার শুভ সংবাদের কথা এক জায়গায় রাখা হয়, আপনার মিলাদকে এক জায়গায় রাখা হয়, এর চেয়েও বেশি উত্তম হবে আপনার জিকির। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এটার তফসির মুফাসসিরিন কিরাম এবং বেশি বুঝেছেন। সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বুঝেছেন, সৈয়দ নুরুস্সামা নঈমি বেশি বুঝেছেন, শাহী সুরকুট বেশি বুঝেছেন। এই জন্য যেদিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গিয়েছেন, তিনি বলছেন হুজুর আমি তো মুসলমান হয়ে গিয়েছি, তো আলাসনাল হক, আমি কি সত্যের উপর নেই? আমার রাসূল বললেন মাযা তারা, তোমার মতামত কি? তুমি কি সত্যের উপর আসছ নাকি অসত্যের উপর আসছ? তোমার মতামত কি? তিনি বললেন হুয়া দীনুল হক, এটা সত্য দিন। ইয়া রাসূলুল্লাহ, যখন সত্য দিন হয়ে গেছে তখন আমি আর উমর এখানে গোপনে কেন আজান দিচ্ছেন? এখানে আজান দিতে হবে প্রকাশ্যে। সাহাবায়ে কিরামদেরকে বললেন সবাই বের হও, নাহনু নাখরুজু ওয়া নাতাওয়াফু বিল বাইতিল কাবা, যেই কাবা ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছেন, আব্দুল মুত্তালিব মুতাওয়াল্লি ছিলেন। রাসূল যেই কাবার মালিক আপনি, যেই কাবা আপনার কারণে পবিত্র হয়ে গিয়েছে। আমার নবী বললেন সাহাবায়ে কেরামরা দুই কাতার হয়ে যাও। দুই কাতার হয়ে এক মাঝখানে আমার রসুলকে দিলেন, এক জায়গার মধ্যে দিলেন হযরতে সাঈদ ইবনে যায়েদকে, আরেক জায়গায় দিলেন হযরতে উমরকে, এবং দুই পাশে ইমামতি দিলেন। আমার রসুলকে মাঝখানে লাগলেন এবং সাহাবায়ে কেরাম বললেন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ইয়াতাহাল্লালুন, তারা এবং তাহলিল পড়তেছিল, অর্থাৎ তারা নারায়ে তাকবীর উমরের শানে ওখানে জুলুস বের করে দিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাবা, উমর যেদিন মুসলমান হয়েছে সেই দিন আমার নবী বলেন আজকে আনন্দ করো, ফালিয়াফরাহু, আজকে খুশি বানাও, আজকে খুশি বানাও। আজকে আর অপ্রকাশ্যে, আজকে আর গোপনে আজান নেই, আজকে প্রকাশ্যে আজান হবে। প্রকাশ্যে যখন আজান হয়ে গিয়েছে এখন খুশির খবর, মুসলমানদের জন্য ইমানের জজবাত বেড়ে যাচ্ছে, মুসলমানদের মধ্যে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে। যেহেতু উমর মুসলমানদের জন্য ইসলাম কবুলের আগে ভয়ঙ্কর ছিল, এখন যেহেতু মুসলমান হয়ে গিয়েছেন এখন কাফেরদের জন্য আতঙ্কের বিষয়। উমর যেই রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তা দিয়ে শয়তান চলাফেরা করতো না। আমার নবী বলেন উমরের জন্য তোমরা তাকবীর বলো, উমরের জন্য তোমরা জুলুস করো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
এই জুলুস মদিনা শরীফে মক্কা থেকে মদিনায় গিয়ে আমার রসুল যখন মদিনা শরীফে গিয়েছেন তখন বলে উঠল তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। মদিনার আবাল বৃদ্ধ বনিতা দীর্ঘদিন অপেক্ষামান রসুলকে দেখবেন। মদিনার আবাল বৃদ্ধ শিশু, এখানে ঘরের মধ্যে কেউ নেই। মদিনা শরীফের মধ্যে সমস্ত মুসলমান নরনারী আমার নবীকে এক নজরে দেখার, এক পলক দেখার জন্য সবাই বেরিয়ে গেছে। শুধু বের হয় নাই, আমার নবীর জন্য সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বলেছেন তালা আল বদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গিয়েছে, আমাদের জন্য দিন ইসলামের মশাল উদয় হয়ে গিয়েছে। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, সানিয়াতুল ওয়াদা নামক স্থানে কামলিওয়ালা নবী এবং দিনের রবি এবং মুসলমানদের নবী আগমন করেছে। আমরা সবাই একত্রিত হলাম মদিনাবাসীরা। মিন সানিয়াতুল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা। আল্লাহ কোরআন শরীফে সেটা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবেন, বাদ পেয়ে শুকরিয়া আদায় করবেন। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। রাসূল আপনি আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আল্লাহ কোরআন শরীফে সেটা বলছেন যে তোমরা নিয়ামত পেয়ে সেটার শুকরিয়া আদায় করো। আমরা শুকরিয়া আদায়ের জন্য এই জন্য গ্রামে গঞ্জে মাঠে ময়দানে সমগ্র পৃথিবীতে আমার নবীকে পেয়ে ওনারা জশ্নে জুলুস বের করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো শিরিক নয়, বেদাত নয়, এরা বুঝে না, এরা কোরআন হাদিস বুঝে না। এই জন্য আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। কীরকম? এবার নাচানাচি নয়, যে খুশির মাধ্যমে বেফরদা হয়ে যাবে, যে খুশি করলে অরাজকতা চলে আসবে, যে খুশির মাধ্যমে জনগণ করতে হবে, যে খুশির মাধ্যমে ইমানের বীজ বিবপন হবে, ইমানের মজবুতি আসবে এবং এলাকার মধ্যে কল্যাণ হবে, যে খুশির মাধ্যমে জনগণের উপকার হবে, এই ধরনের কল্যাণের মধ্যে সবচেয়ে বড় কল্যাণ মিলাদুন নবীকে উপলক্ষে করে মানুষ সদকা দিচ্ছে, খাবারের আয়োজন করে যাচ্ছে, মানুষ খতনা করাচ্ছে, কন্যাদান করা হচ্ছে, ঘর বানিয়ে দিচ্ছে। মিলাদুন নবীকে উপলক্ষ করে এলাকার জনগণের কল্যাণ হচ্ছে। রহমতুল লিল আলামিন এসেছেন জনগণের কল্যাণের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মুসনা ভাড়ার বাসী আমরা বড় ভাগ্যবান, আমরা মিলাদুন নবীর পক্ষের লোক, আমরা জুলুসের পক্ষের লোক। আগামী জুমার দিন জশ্নে জুলুস, এলাকাবাসী আবাল বৃদ্ধ বনিতা কাউকে ঘরে বসায় রাখবেন না। এখানে শরীক হতে পারলে আল্লাহ খুশি হয়। আমার নবীর জিকির আল্লাহও করেন, এজন্য আমরাও করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন আমিও করি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি নিজে করি তাই নয়, ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার বন্ধুর গুণগান গাই, আমার বন্ধুর উপর রহমত বর্ষণ করি এবং ইস্তিগফার কামনা করি। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা মুমিন তোমরাও চলে আসো, যারা মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি নবীর কলমার আমার বন্ধুর কলমা যারা পড়েছ তোমরা ঘরে বসে থাকার আর সুযোগ নেই। ওই নবীর কলমা যারা পড়েছ তোমরাও ওই নবীর জিকিরের জন্য, নবী পাকের উপর দরুদ শরীফ পড়ার জন্য তোমরাও সদল বলে নয়নে শয়নে স্বপনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা এর সূরা আহজাবের আগের আয়াত। যেভাবে বেশি বেশি স্মরণ করা হয় আমার নবীর স্মরণ বেশি হবে, এটা আল্লাহর পছন্দ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইমানদার যারা আছেন মুসানাবারাবাসী আমরা বসে থাকবো না। আমার নবীর মিলাদ যেখানে সেখানে আমরা যাব। যেখানে ভাবেন আমার নবীর মিলাদে মুস্তাফা সেইখানে আপনারা যাবেন, সেইখানে আপনারা ছুটে যাবেন পঙ্গপালের মতো। যে উলিদাল হুদা ফাল কায়নাত দিয়াউন, হাসান বিন সাবিত বলেন হেদায়েতের আলোক বর্তিকা, হেদায়েতের মশাল চলে এসেছে আমাদের কাছে। ওহব দুনিয়া পৃথিবীর মানুষ এবং ওয়াফামিজ জামানু, এবং সময় যেটা অন্ধকার ছিল, সময় যেটা অরাজকতা ছিল, সময় যেটা বিআই দম্মিন কুতিলাত নিষ্পাপ কন্যাদের জীবন্ত খবর দিত, সেটা বন্ধ হয়ে যাওয়ার সময় এসেছে। কাবা শরীফ যেটা অপবিত্র ছিল সেটা পবিত্র হওয়ার সুযোগ চলে এসেছে। যেই পৃথিবী খান্নারত ছিল, যেই পৃথিবীর মধ্যে অরাজকত ছিল, সেই পৃথিবীবাসীকে হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া ফামিজ জামানু ওয়া তাবাসসামা ওয়া সানাউ, ওগো দুনিয়ার মানুষ এখন হাসুন, এখন খুশি উদযাপন করুন, এখন দিন ধর্ম পালন করতে পারবেন। এখন আজান ইকামত প্রতিষ্ঠা করেছেন সেই নবীর
দিন দেওয়া মযহাব মিল্লাতের উপর আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। আমরা ঐক্যবদ্ধ থাকব। যারা বিচ্ছিন্নতাবাদী, যারা আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে, আমরা তাদের সাথে নেই। তারা আমার নবীর কলমাকেও মানে না, যেরকম অনেকে আছে। কাদিয়ানীরা আমার নবীর কলমা মানে না, এবং আহলে হাদিসরা আমার নবীর কোরআন মানে না, এরা হাদিস মানে। এ ধরনের 72 ফেরেকা আছে। কেউ বলবেন শবে বরাত নেই, কেউ বলবেন মিলাদ নেই। আরে বাবা বন্ধু, মিলাদ নবী না আসলে, নবী না আসলে আমরা কার উম্মত হতাম? মিলাদ নাই মানে নবী নাই। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলে নাউজুবিল্লাহ। আমরা নবী, আমাদের নবী আছে। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী রহমতুল লিল আলামিন, আমাদের নবী দয়ালু নবী, আমাদের নবী শামসুদ্দোহা, আমাদের নবী বদরুদ্দুজা, আমাদের নবী সদরুল উলা, আমাদের নবী কাহফিল ওয়ারা, খায়রুল ওয়ারা। আমাদের নবী খবরে আসবেন, হাসরে আমাদের নবী। আমরা নবী আমাদের জন্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত সেটাই বলেছেন যে ওয়া জাহান্নাম মে গিয়া, ওয়া জাহান্নাম মে গিয়া जो उनसे मुस्तगनी हुआ। আমার নবীর স্মরণ থেকে যারা বিরত, তারা আমার নবীর থেকে যারা বিচ্ছেন, তাদের কি অবস্থা হবে আমি তো সেই ব্যাপারে জানি না। হাম রসুল্লাহ কি জান্নাত রসুল্লাহ কি, আমরা রসুলে পাকের, জান্নাত রসুলে পাকের। এখানে অনেক হাদিস শরীফ রয়েছে। জান্নাত পৃথিবীর মধ্যে রসুল সৃষ্টি আগে, এসছেন পরে। কবরের মধ্যে রসুল্লাহর মাধ্যমে জান্নাত উদ্বোধন হবে। আমার নবীকে জান্নাতের চাবি দেওয়া হবে। আমার নবীর শামিয়ানার নিচে সমস্ত নবীগণ আশ্রয় নেবেন, এবং নবী যখন জান্নাত উদ্বোধন করবেন, খাজেন বলবেন মান আনতা, বলবেন আনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমাকে গুস্তাহি মাফ করবেন। আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন যে আপনার আগে যেন আমি কাউকে যেন চাবি না দিই, আপনার আগে যেন আপনার নবুয়তের হাতে যেন জান্নাত উদ্বোধন করা হয়। এই জন্য আমি আপনাকে সওয়াল করলাম, হুজুর আপনার জন্য আপনি অনুমতি দিলে অন্য সমগ্র পৃথিবীবাসী জান্নাতবাসীরা জান্নাতের অনুমতি পাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হযরত সেটাই বলেছেন, আমরা রসুলের উম্মত, রসুলের মাধ্যমে জান্নাত। এই জন্য আমরা জান্নাতীদের দলেই থাকবো। আমরা সুন্নিদের দলেই আছি, সুন্নিদের পথে আছি। আমরা আকাবির আউলিয়া কেরামের পথে মতে আছি। যারা মিলাদুন নবী বেদাত বলে, এরা আসলে বুঝে নাই মাইক এটাও বেদাত, মসজিদ বেদাত, ফ্যান বিদাত। এগুলো আমার নবীর জমানায় ছিল না, এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আমার নবীর যে আল্লাহ কোরআন শরীফে ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়ালা কুল্লি দামিরিন, এভাবে ইয়াতিনা মিন কুল্লি ইলাল আখিরিল আয়া। হজে যেতে বলছে পায়ে হেঁটে এবং উঠে চড়ে। আপনি বিমানে যাচ্ছেন যে, এখন কি এখান থেকে হেঁটে যাওয়া কি সম্ভব? এখান থেকে হজে যাওয়া, হেঁটে যাওয়া সম্ভব নয়। ওই যে বিমান আবিষ্কার হয়েছে, যেখানে হবে 2 মাসের রাস্তা, যেখানে জাহাজে যেতেন হাজিরা আগে 3 মাসে, 4 মাসে, 6 মাসে, এখন কিন্তু যা বিমানে 5 ঘন্টা। এখানে এটা বিদাত হাসানা, যেটার মাধ্যমে মানুষের অর্থাৎ দূরে কাছে মোবাইল, এটাও বেদাত। মসজিদ বেদাত, এটা মিম্বর মেহরাব এগুলি বেদাত। কোরআন শরীফ বেদাত। এটা হযরত আমার নবী করেন না। এটা আমার নবীর কাছে তো কোরআন আসছে যে আমার নবীর সাহাবায়ে কেরাম যখন সিদ্দিক আকবর খেলাফত, তখন 700 সিফিনের যুদ্ধের মধ্যে যারা জাকাত স্বীকার করেছেন, যুদ্ধ হয়েছিল। যুদ্ধের মধ্যে হাওয়াজ সাহেব ইন্তেকাল হয়ে গেছে। কি করা যাবে? অনেক হাওয়াজ সাহেব চলে গেছে। তাহলে এটা তো মানুষের সিনে থাকলে যারা মারা যাবে এটা তো বিলুপ্ত হয়ে যাবে। হযরতে জামিল কোরআন ওসমান জুন্নুরানকে সাথে নিয়ে এই কোরআনের জন্য বৈঠক করেছেন। এটা আমার নবীর ইন্তেকালের পরে। এটাও বিদআত। জুড়ে বলবেন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কল্যাণ। এই কোরআন এখন কিতাব আকারে এসেছে, এটা আমাদের জন্য কল্যাণ। কোরআন যখন কিতাব আকারে এসেছে, এটা আমরা পড়তে পারি। এটা বেদাত, তবে হাসানা। সব জায়গায় আপনি কুল্লু বিদাতিন দালালা বললে, কুল্লু বিদাতিন বললে সমগ্র আল্লাহ তো বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নবসৃষ্টিকারী। বেদাত বদিউন থেকে, বিদউন থেকে। বদিউন আল্লাহ নবসৃষ্টিকারী। আল্লাহ সবচেয়ে বড় বেদাত হচ্ছে আল্লাহ। জুড়ে বলবেন সুবহানাল্লাহ।
যেগুলি আল্লাহ বন্দার জন্য কল্যাণ, এগুলি আল্লাহ সৃষ্টি করেন। আর আল্লাহর বন্দারা যখন সমগ্র উম্মতরা মান রাহুল মুসলিমিন হাসানান, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কোনো কাজকে সুন্দর মনে করলে ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, এটা আল্লাহও পছন্দ করে। ওই বিদাতের মধ্যে যদি অপসংস্কৃতি না থাকে, ইসলামিক কার্যকলাপ না থাকে, ইসলামিক কার্যকলাপ থাকে, আল্লাহর জিকির থাকে, নবীর স্মরণ থাকে, কোরআনের আলোচনা থাকে, দিন মাযহাব মিল্লাতের এলাকার মানুষের কল্যাণ থাকে, ওটা বিদাতে হাসানা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিদাত বুঝে না আমার বন্ধুরা। বিদাত বুঝতে হলে অনেক পড়াশোনা করতে হবে। বিদাত অর্থ আবিষ্কার, বিদাত অর্থ নব আবিষ্কার। আমাদের বিদাত বললে আমরা অত খুশি না। আমরা যেহেতু নবীর নিয়ামত দিন ইসলাম পেয়েছি বিদাতের মাধ্যমে, কোরআন পেয়েছি কিতাব আকারে বিদাতের মাধ্যমে। আমরা জশ্নের জুলুস আগে এইভাবে ছিল না। আমার নবীকে কাদাতা রাদিয়াল্লাহু মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখবেন? এটা ওরা দলিল দেবে। সোমবার বড় রাসূল বললেন উলিদতু ফিহি ওয়া উনজিলা ইলাইয়া ওয়া আমুতি, আমি ওই দিন ইন্তেকাল করব, ওই দিন আমার উপর ওহী নাজিল হয়েছে, ওই দিন আমি দুনিয়ার জমিনে তশরিফ এনেছি, শুকরিয়া আদায় স্বরূপ আমার জন্মদিবস আমি পালন করি। আক্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মদিনা শরীফ গিয়েছেন, আকিকা দিয়েছেন। সাহাবায়ে কেরামকে বললেন আসো তোমরা আমার আকিকার খাবার গ্রহণ করো, অর্থাৎ আমার শুভ আগমনের, আমার মিলাদুন নবীর, আমার শুভ আগমনের মিলাদুন নবীর তবরক তোমরা গ্রহণ করো। নিজে ছাগল জবাই করেছেন, জুড়ে বলবেন সুবহানাল্লাহ। এটার নাম মিলাদুন নবী। আর জিজ্ঞেস করলেন হুজুর আপনি সোমবারে রোজা রাখেন? যে আমি ওই দিন জন্ম নিয়েছি, ওই দিন আমার ওপর ওহী এসেছে, এজন্য আমি রোজা রাখি। তাহলে 52 দিন আমার নবী মিলাদুন নবী পালন করেছেন। আমার নবী পুরো জীবন হায়াতে জিন্দেগিতে সোমবারে রোজা রেখেছেন, পুরো জিন্দেগিভর নবী মিলাদুন নবী করেছেন। এবং এগুলো বাকি আলোচনা আগামী জুমায় হবে। আল্লাহ আমাদেরকে যেখানে মিলাদুন নবী হবে, আমার নবীর আজমত শান হবে, আমরা সেখানে ছুটে যাব, একটু নিজেকে ভাগ্যবান বানাবো, নবীর উম্মত হিসেবে সেখানে লিস্টির মধ্যে অন্তর্ভুক্ত করে দেবো। জামের জুলুসে এবং 12 তারিখের জুলুসে, এখানে বাংলাদেশে যত জুলুস হবে আপনার এরিয়াতে আশেপাশে সমস্ত জুলুসে অংশগ্রহণ করবেন, সুন্নিয়তের ঝান্ডাকে বুলন্দ করবেন, আমার নবীর আশিক হিসেবে পরিচয় দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।